ট্রাকে কি ব্যালি ছিল না, ব্যালি ছিল না, এই বলেন ট্রাকে কি ব্যালি ছিল না। তো এসপি সাহেব বারবার বলতেছে না এটা তো আমি জানি না। আমি এই হবিগঞ্জের এসপি মহোদয়ের সাথে আমি 3 বার কথা বলেছি। আচ্ছা, এই ঘটনার পর 3 বার কথা বলেছি, এবং উনি কয়েকটা ভিডিও দিলেন আমাকে। সেই ভিডিওগুলো আমি ওগুলো দেখছিলাম। ভিডিওগুলো এরকম যে মনে করেন ওই যে ওরা আসছে, ওনারা বলি সরি, এর মধ্যে অনেকে সম্মানিত ব্যক্তিও আছেন, যিনি বিরোধী দলের চিফ হুইপ আছেন, তারপর ওই খেজুর ভাগ করে দেয় মানে তার এক্সেল দেন উনিও ছিলেন। তো ওইখানে 3 জন বসে বারবার ওনাকে ইনস্টিগেট করছিল কি ট্রাকে কি ব্যালি ছিল না, ব্যালি ছিল না, এই বলেন ট্রাকে কি ব্যালি ছিল না। তো এসপি সাহেব বারবার বলতেছে না এটা তো আমি জানি না। বিষয় হচ্ছে কি কোনোদিন তো গ্রামে যাইনি, আমরা যারা গ্রামে থাকি, আমি থাকি এখন সদরে, এখন না গত 10 বছর থেকে উপজেলা সদরে। আমার গ্রামের বাড়িটা 7 কিলো ভিতরে। তা আমি যদি আমার মাকে দেখতে যাই, রাস্তার মধ্যে অ্যাটলিস্ট 2-3টা আমার এরকম কেস আসে। ট্রাক সোজা করে বাঁকা করে রাখছে, 2 লেনেরও রাস্তা না, 1 লেনের রাস্তা, নামতে হয়, রিকোয়েস্ট করতে হয় বাবারে। ধান মারাই করার বিয়ে মেশিন ফালায় রাখে। এটা একটা নিত্য নতুন ঘটনা ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে। তো সেটাই হয়েছে, কিন্তু তাকে এমনভাবে ইনস্টিগেট করছিল, আমি খুব তার ধৈর্যটা দেখে আমার খুব ভালো লেগেছে। আরেক জায়গায় দেখলাম আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। মুখে বাসি এক কনস্টেবলের বা সাব ইন্সপেক্টর হবে, তার সরকারি পোশাকটা এভাবে জাপটে ধরেছে, আপনিও বোধহয় দেখেছেন, সেই আরেকজন ওনাদের বিখ্যাত নেতা। তো এটা কি কোনো রাজনৈতিক দলের মানে শোভনীয় না, কিন্তু তাদেরকে যেভাবে আটকানো হচ্ছিল, ধরেন ওই ঘটনা বাদ দিয়ে এরপর আসেন আটকানোর গল্পে আসি। ভাই গৌস ভাই হচ্ছেন যখন জেলে ছিলেন, জেলে থেকে উনি কিন্তু মেয়র হয়েছেন হবিগঞ্জের, অনেক সিনিয়র নেতা, আমাদের অনেক সিনিয়র। যেভাবে তারকে এবং তার ওয়াইফকে নিয়ে কথা বলা হচ্ছিল, আমি তাকে এবং তার ওয়াইফের কথার বাদই দিলাম। আমার উপজেলার, আরে ভাই আমরা তো বুর্জোয়া রাজনীতি করি, আমাদের ছাত্রদল যুবদল তো এখন বলতে পারেন কে তখন কিছু করতে পারেননি, তখনও আমরা যত প্রতিবাদ করার আমরা কিন্তু করেছি। 17 বছর আমি রাজপথে ছিলাম, যে বুদ্ধিজীবী, যে সাংবাদিক, যে মিডিয়া যে কথাই বলুক, কোনো পদযাত্রায় একটাতেও যদি লোক কম হয়েছে, 28শে অক্টোবরে সাউন্ড গ্রেনেড খেয়ে আমরা কইছিলাম, কে কইছিল, উই নো এভরিথিং, কারণ আমি রাজপথে কাজ করছি আমি। তো সেইখানে আমাদের ছেলেদেরও কিন্তু যখন ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান, তার পরিবারকে নিয়ে কথা বলে, তখন কিন্তু এটা আপনি কতজনকে ফোন দিয়ে আটকাবেন। আচ্ছা, এই উনি কিন্তু আমার উপজেলায় গিয়েছিলেন, আচ্ছা, এই যে লম্বা করে যে সবসময় খারাপ কথা বলেন আর কি, নাম মুখে নিতে চাই না আমি। তো উনি আমার উপজেলায় গিয়েছিলেন। তা আমার ছাত্রদল যুবদলের ছেলেরা বলে ভাই আজকে কাহিনী ঘটবে, আমাকে বলেনি, তারা জানে আমার সম্পর্কে, মানে তারা তাদের সভাপতিকে বলে, তাদের সভাপতি আবার বসে বসে আমাকে মেসেজ দেয়, ভাই অমুকে কিন্তু খাপা, অমুক ইউনিয়ন থেকে কিন্তু মিছিল আসবে, অমুক ইউনিয়ন বলতেছে লাঠি নিয়ে করবে, কারণ তারেক রহমানের গালাগালি দিছে, এই জন্য সবাই রেডি। সারা রাত বসে ওইটা আমার ঠিক করতে হয়েছে। তারপর তারা যে ঠান্ডা করতে হয়েছে যে স্কুল মাঠে না, কিন্তু ওই যে স্কুল মাঠে জনসভা হওয়ার কথা ছিল ওখানে করেনি, পরে শহীদ মিনারে গেছে, 350 লোক হয়েছিল, এর মধ্যে 250 লোক হাপ্পান পরা, মানে আচ্ছা ওকে। তো ফুটবল দিবে বলা, এখন আমার কথা শেষ করি, আমি কনক্লুশনটা টানি। সেটা হচ্ছে একটা কথাও আমার বিরুদ্ধে ওখানে বলেনি ওনারা, ঠিক আছে। তারপরও লোকজনকে, আমার সেক্রেটারি এবং আমার সিনিয়র নেতাদেরকে বিভিন্ন মোড়ে মোড়ে রেখে ঠান্ডা করতে হয়েছে, তাকে পেটাবে। আচ্ছা আচ্ছা, দিস ইজ দ্য রিয়ালিটি আমার এলাকা। আচ্ছা, এখন ওইখানে যে যখন গৌস ভাই সম্পর্কে কথা বলছিলেন, যে লোকটা হবিগঞ্জ জেলার নেতা, হবিগঞ্জের সভাপতি, যে লোকটা পার্লামেন্ট মেম্বার, যে লোকটা মেয়র ছিল, তার নেতাকর্মীদেরকে
ওই বৃষ্টির মধ্যে উনি কি একটা একটা করে গিয়ে করবেন? আচ্ছা। তারপরও যে হামলার কথা বলছেন, পুলিশ এখানে একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমাকে দিয়েছে, সেটা এটা অনলাইনেও এসেছে, সেম স্টেটমেন্ট, যে তাদের এখানে র্যালি করার কথা ছিল। যখন লোকজন কম হয়েছে, এটা অবশ্য পুলিশ বলেনি, তখন তারা র্যালি না করে ডাইরেক্ট পথসভাটা করেছে। আচ্ছা। পথসভা করার পর পুলিশ ছিল, সুন্দরভাবে শেষ হয়েছে। হওয়ার পর পুলিশের গাড়ি বের হওয়ার পর তাদের বের হওয়ার কথা, এইটা তারা ইনস্ট্রাকশন না শুনে তাদের সাথে একটা নিজস্ব মিডিয়ার গাড়ি ছিল, সেটা আগে বের হয়েছে পুলিশের গাড়ির আগে, এবং বের হয়ে যখন গেছে তখন ওই ওখানকার মানে জনতা, ছাত্র বা যারা বিএনপি বা ছাত্র দলকে দুই করছে, তারা হয়তো হামলা। তবে আমি ওনার সাথে একমত, এইটাকে এখানে আমরা যেন ক্যামেরা দেখে দেখে দলের যদি কোনো পোস্টের কেউ থাকে, সেটা যদি আসলেও কোনো পদধারী, সেই রকম পদধারী নেতা থাকে, তাদের বিরুদ্ধে, তারা কেন যে কারো বিরুদ্ধে, এটা মনে হয় যে এটা মামলা